Truly He is the one, He has no father or son. Truly He is the one, He has no father or son. Everything in creation was by Him begun. Everything in creation was by Him begun. With His infinite power, anything could be done. With His infinite power, anything could be done. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مولاي كريم আজকের মজলিস আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও এবং সাহায্যকারী গ্রামবাসী এলাকাবাসী যারা যতভাবে সাহায্য করছেন কাম করছেন অর্থ দিয়েছেন পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন সময় দিয়েছেন আয় আল্লাহ তোমার যে সমস্ত বান্দা হল এই মজলিসে আইয়া ছুটি আইছেন যে সমস্ত মা বোন বিভিন্ন বাড়ি থেকে হাত পড়ে আমরা লোকে দুয়াত শামিল হয়েছেন আল্লাহ আমাদের তামামের জন্য এই মজলিস সামনে ময়দানে মাশাআল নাজাতের ওসিলা বানাই হাত পড়াইছি আল্লাহ আমি গুনাহগারে ভিক্ষা মাঙ্গিয়া এই মজলিসে তোমার সবচেয়ে মায়ার যে বান্দা সেই বান্দারে ওসিলা হিসেবে ধরলাম রে আল্লাহ আল্লাহ সেই বান্দার ওসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও মেহেরবানি করে আমরা জিন্দেগীর तमाम গুনাহ খাতারে মাফ ফরমাও হে আল্লাহ এই মজলিসের সওয়াব এবং আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ সালাত আর সালাম তোমার মায়ার নবীর রওজাতে পৌঁছাই দাও तमाम আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া کرام আসহাবায়ে کرام এবং এই এলাকার মাটির নিচে বিশেষ করে গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত সকল শুয়ে আছেন আল্লাহ তামামর আরওয়াহে পাকের উপরে এই মজলিসের সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার বিমার হলে তোমার দারুল শিফা থেকে শিফা দাও মুসিবত ওয়ালা হলে মুসিবত থেকে উদ্ধার ফরমাও পরীক্ষার্থী হলে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান ফরমাও বিদেশি হলে সহি সালামতে রাখিয়া আয় আল্লাহ হালাল তরিকায় রুজি বাড়াইয়া পড়াইয়া আল্লাহ আমরা আবার আবার ফিরাইয়া দিও আয় আল্লাহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ সহ तमाम দুনিয়ার বুকে ইসলাম আর মুসলমান জাতির বিজয় করে দাও দুনিয়ার तमाम মুসলিম হলে সাহায্য করো জালিম হলে হেদায়েত দান ফরমাও যাতে জালিম হলে হেদায়েত কিসমত নাই আল্লাহ ইতার হাত থেকে দ্বীন ইসলাম আর মুসলমান জাতির তুমি হেফাজত করো আয় মওলাই করিম হারামাইন শরীফাইন জিয়ারত আমরা বারবার নসিব করে দিও রে আল্লাহ আল্লাহ কইবার আসলে কিছু সংক্ষেপে এতটুকু তোমার দরবারে আরজ তোমার মায়ার নবী যত বালাই মায়ার নবীর চেহারায় আনওয়ার খাবে আমরা জিয়ারত নসিব করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্যা আমরা দেখতে সমস্যা লইয়া তোমার পাক আমরা হাত উঠাইছি
আল্লাহ আপনার तमाम সমস্যা বলে তোমার কুদরত থেকে সমাধান করে দিও রাসূলুল্লাহর ইশকের মুহাব্বত রাখুন আপনার অন্তর জাগাইয়া অন্তর থেকে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা দূর করিয়া রাখি জীবন শান্ত লাগিয়া কবুল এই মাহফিলের লাগি তোমার যত বান্দা বান্দি হলে যত ধরনের সহযোগিতা করছেন ইয়া আল্লাহ এই মাহফিলে আপনার জান্নাত হইছে তাই সকল तमाम বিমারি গুলো শিফা দান ফরমাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو لا إله إلا هو رب العرش العظيم صدق الله العظيم নুরুজ্জামান পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদুর তান বেশে আসে ওই সমুদুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদুর তান বেশে আসে ওই সমুদুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সদাও ফুরান কোথা পেল মানবিক জীবন বিধান জবাব পাবে শুধু খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সমুদুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকুশ কালো
উঠা পেল মানবিক জীবন বিধান, জবাবে একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওরহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়ি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহমুদা কাল হাসরের মাঠেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا رب صل وسلم دائما أبدا يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله عليه وآله উপস্থিত পশ্চিমবঙ্গ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ষষ্ঠম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি মুআজ্জিজ সম্মানিত উলামা ইকরাম এদেশবাসী মুরব্বিয়ান যুবক ভাইরা আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা অন্তর আড়ালে আমার মা ভগ্নীগণ যাদের কর্ণকুহরে আমার এই কণ্ঠের আওয়াজ পড়ছে সকলেরই কাছে আন্তরিক মোবারকবাদ। আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কাম খেলাধুলা গান বাজনা সবকে মুলতবি রেখে
বন্ধ রেখে আমরা আজকে এই জান্নাতের বাগানে আসতে পারলাম। এই জন্য জোরে সোরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাজনগরের এমপি, ওনার সঙ্গে আপনাকে লাইন রাখতে হবে, যেটা বলেন ঠিক থাকে। তখন ওই এমপি সাহেব প্রধানমন্ত্রীর সঙ্গে বলবে এই যে ম্যাডাম আপনার লোক, তখন আপনার সুযোগ সুবিধা যা আছে সব পাবেন। বলেন ঠিক না ঠিক? সারা জীবন যদি আল্লাহর জন্য জীবন দিয়ে ফেলেন, আমার নবী যদি বেঁচে থাকে, নবী যদি আপনাকে না চিনে, কোনো কাজ হবে না মেরে ভাইও। এই জন্য আজকের আমার আলোচনা হলো নবীর প্রেম, নবীর মহব্বতের উপর আজকে আমার আলোচনা। এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি জনগণকে ঘোষণা করে দেন দেখি এই জনগণ যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ পাকের মহব্বত পেতে চাই, তাহলে আপনাকে যেন আগে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি আওয়ামী লীগের জন্য জীবন দিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। গেট আউট ফ্রম মানি, আমার কাছ থেকে চলে যাও। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনার এলাকার এমপি কে। বলে ঠিক না ঠিক? ঠিক আল্লাহকে পেতে হলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসতে হবে। বলে ঠিক না ঠিক? আমি ডিগ্রিতে এই হাদিস খানা পড়াই, মিশকাত শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইশক মাহবুব খুদা আই জিস দিল মে হাসিল নহি, লাখোं मिनहु मगर ईमान में कामिल नहीं, लाखों मिनहु मगर ईमान में कामिल नहीं। ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ সবকিছু থেকে আমার রাসূলকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বললেন হুজুর, আমার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন জায়গা জমি টাকা পয়সা সবকিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। করে বলে সুবহানাল্লাহ। আমি আবার বলছি আপনাদের সুবিধার জন্য, নবীজি যখন বললেন এইভাবে আমাকে ভালোবাসতে হবে তাহলে পূর্ণ মুমিন হতে পারবা, হযরত ওমর বললেন হুজুর, ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসেন, তবে কথা আমার জীবনের চাইতে ভালোবাসতে পারি না। নবীজি বললেন এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের বেলায় যদি এই হয়, আপনাদের বেলায় আমাদের বেলায় কি হবে? এই তখন হযরত ওমরকে টান দিলেন, কোলাকুলি করলেন, কোলাকুলি করে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর হযরত ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একান্তই যারা ইসলাম শেখার জন্য এখানে এই জন্য আসেন না ভিডিও কেমন হলো, মাইক কেমন হলো, মৌলানা সাহেবের চেহারা কিরকম, স্ট্যান্ডেল কিরকম, আওয়াজ কিরকম, এইগুলি না। এখানে আমরা আসছি এলেম শেখার জন্য। যেমন আমার আগে দুইজন আলেম ওয়াজ করেছেন, আমি আপনাদের ওই ঘরে বসে বসে আমি সবটুকু ওয়াজ মুখস্থ করেছি, আমিও শেখার জন্য এসেছি। আমার ভাইয়েরা, আমার বোনেরা এখানে যারা আসছেন, আল্লাহর রাসূল ফরমান এলেম শেখার জন্য, দ্বীন শেখার জন্য যারা ঘর থেকে বের হয়, একটা পা ফেলে পিছনের পাটা তোলার আগে তারা জীবনের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা ইসলাম শিখার জন্য আসছে, স্ট্যান্ডার্ড দর্শন করার জন্য আসেন নাই, বাকি দর্শন করার জন্য আসেন নাই, একমাত্র এলেম শিখার জন্য এখানে এসেছেন। আল্লাহর কসম করে বলি এখন আপনাদের আমাদের একটা গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ।
বা বিদেশের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমার বাংলাদেশে আসলে সরকারি পক্ষ থেকে একটা লাল গালিচা বিছিয়ে দেয়, কয় লাখ টাকা দাম হবে, 9 2 10 20 লক্ষ টাকা দাম হবে। গালিচাটা বিছিয়ে দিলে তখনই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে গার্ড অফ অনার করা হয়ে যাবে, করা হয়। তাহলে চিন্তা করুন এই লাল গালিচার দাম কত। আমি আল্লাহর কসম করে বলি, এখানে কেউ 2 মাইল দূর থেকে এসেছেন, কেউ 1 মাইল দূর থেকে এসেছেন, কেউ আরো বেশি থেকে এসেছেন, আমি ঢাকা থেকে এসেছি, আল্লাহর কসম করে বলি। আমার ভাইরা, আমি ঢাকা থেকে আপনাদের রাজনগরের পশ্চিম বাগানে এসেছি ওয়াজ শোনার জন্য। আপনারা যারা বাড়ি থেকে এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন যে ওইখান থেকে ইলম শিখার জন্য জান্নাতের বাগান। এই মাদ্রাসায় যারা আসলেন, তাফসীরুল কোরআন মাহফিলে যারা আসছেন, খোদার কসম করে বলি, ঢাকা থেকে আমার এই পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা তাদের রহমতের পাখা বিছায় রাখছে। আমি পাখার উপর পাড়াইতে পাড়াইতে এই জায়গায় চলে এসেছি। আপনারাও যারা যার বাড়ি থেকে এখানে এসেছেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায় রেখেছে, তাদের নূরের পাখাগুলি পাড়াতে পাড়াতে এখানে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সিলেটের ভাই মৌলভীবাজার ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এখন প্রধানমন্ত্রী এই 2.10 লাল গালিচার দাম কত, আর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের নূরের পরের দাম কত, পাখার দাম কত, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। একটু গ্রাম দেখেন আমাকে, আমি তো দেখি গ্রাম। তো কিছু জিনিস আছে বাবা, বোঝা যায় কিন্তু বলা যায় না। যেমন ধরুন প্রেম, দেখবো কে বলতে পারে কি অশ্লীল এত বছর এই দেশে পয়রফালাইকার প্রেম ও প্রেম, এটার নাম কি প্রেম না বানান? LOVE, লাভ। এটার নাম কি লাভ, ভালোবাসা না এটা বানান? নবী বলেন, রসুল বলেন, পীর পয়গম্বর বলেন, কবি সাহিত্যিক দার্শনিক চোর গুন্ডা যাই বলেন না কেন, আজ পর্যন্ত প্রেমের কোন সংজ্ঞা দিতে পারে নাই। শুধু কবি একটা কথা বলেছেন, मोहब्बत माना व अल्फाज में नहीं लाई जाती, मोहब्बत माना व अल्फाज में नहीं लाई जाती, यो हकीकत है ये जो समझाया नहीं जाती, यो हकीकत है ये जो समझाया नहीं जाती। রিডিং, রাইটিং এন্ড স্পেলিং, লেখা এবং উচ্চারণের মাধ্যমে প্রেম বোঝানো যায় না। এমন একটা সত্তা যেটা বোঝানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক না? আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, লালবাগ ছিলাম, তো লালবাগের ভাষা আপনারা জানেন, ওই যে কুটনিদের ভাষা যারা ঢাকা গিয়েছেন তারা জানেন। তারা বলে, ওস্তাদ জি मोहब्बत जो है ये समझाने की चीज नहीं है लेकिन ये समझने की चीज है। হুজুর প্রেম যে কথাটা, এটা বুঝানোর জিনিস না, এটা হলো বুঝানোর জিনিস। জোরে বলে ঠিক না বেঠে? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, কথা বলবেন, সুলাইমান আলাইহিস সালাম যেখান থেকে সূর্য উঠতো, যেখানে গিয়ে সূর্য ডুবতো, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসের উপর রাজত্ব ছিল, পিপিলিকার উপর রাজত্ব ছিল, পশু পাখির উপর তার রাজত্ব ছিল। আমার ভাই, এই যে মাহফিল যারা করেছেন, এই টাকা পয়সা দিয়ে আপনাদের লাভ কি শুনি, কি লাভ আছে? আমার ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর একদিন তার হেলিকপ্টার নিয়ে, বিমান নিয়ে, এমন বিমানের মধ্যে চড়তেন 1 মাসের পথ সকালে আর 1 মাসের পথ বিকালে তিনি নিয়ে যেতেন। আমার ভাইয়েরা, আপনাদের এই রাজনগরের মাঠ, ওই যে পেডিফিট ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে এক চাষি গরু দিয়ে হাল চাষ করতেছে, লেখাপড়া জানে না। সুলাইমান পয়গম্বর লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আকাশ যখন ভ্রমণ করছে, ফুসফুস ফুসফুস আওয়াজ হচ্ছে। আওয়াজ হলে পরে ওই ব্যক্তি কোনোদিনই বিমান দেখে নাই, আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকিয়ে দেখে যন্ত্রপাতি কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষ যাচ্ছে। তিনি বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে বাতাসে সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে লাগাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
লোকটা তো সাংঘাতিক দামি, বাতাসে আমি তোর অর্ডার করলাম, মেহরবানি করে ওই রাজনগরের ফিল্ডের মধ্যে আমার হেলিকপ্টার নামা, আমি এই কৃষক মানুষটার সঙ্গে সাক্ষাৎ করে যা। যখন সেনাবাহিনী নামলো, ওই বেচারা গরু বাছুর মাঠের মধ্যে রাখা আপনাদের সিলেটের পাহাড়ের দিকে দৌড়ান শুরু করেছেন, আমাকে মেরে ফেলবে। সুলাইমান পয়গম্বর বললেন, রে বাতাস গিয়ার চেস কর, 6 নম্বরের গিয়ার 9 নম্বরের মধ্যে দিয়ে সামনে দিয়ে গিয়ে তাকে ধর। সামনে দিয়ে ধরলে পর ওই ব্যক্তি পেশাব পায়খানা করে দিয়েছে, আর বলছে হুজুর আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন সুবহানাল্লাহ আর বলবো না, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কই, বাবা তুমি সুবহানাল্লাহ বলবো না, কথা পরে তুমি আমাকে চিনো, আমি কে? কই না হুজুর চিনি তো না। দাউদ পয়গম্বরের নাম শুনছো? বলে হ্যাঁ শুনছো। আমি ইউনিভার্সিটির মধ্যে পড়েছি সূরা আম্বিয়া, আপনারা কোরআন কিতাব পড়বেন, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। শুধু আমাদের আলেমদের মুখের দিকে তাকে থাকবেন কেন? আপনারা নিজের আলেম হন আমার ভাইয়া। তখন কি করা হলো? আমার বাবা দাউদ পয়গম্বর, আমার বাবা ছিল ছোট রাজা, আল্লাহ আমাকে বানাইছে বড় রাজা, সারা পৃথিবী রাজত্ব আল্লাহ আমাকে দান করেছেন। আমার বাবা যখন বিসমিল্লাহ বলে লোহার মধ্যে ধরতো, ধরার সঙ্গে সঙ্গে লোহাগুলি মোমের মতন গলে যেত, আর সেই লোহাগুলি গলিত লোহাগুলো বড় বড় সাজের মধ্যে দিয়ে যুদ্ধাস্ত্র বানায় বাজারে বিক্রি করতেন, আর এই বিক্রি লব্ধ পয়সা দিয়ে আমাদেরকে লালন পালন করতেন। সরকারি ট্রেজারি থেকে আমার বাবা একটা টাকাও আনেন নাই, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাই যদি জাবুর কিতাব তেলাওয়াত করতেন পাহাড় পর্বত পক্ষীকুল পর্যন্ত, আমার বাবার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া তাসবিহ পাঠ করতে, বলেন সুবহানাল্লাহ। এই বাবার ছোট্ট সন্তান আমি সুলাইমান, এই সুলাইমানকে রাজত্ব দিয়েছেন। এখন ওই বেচারায় বলে, হাই হাই আমি সুবহানাল্লাহ কেন বললাম, আমাকে তো মেরে ফেলবে, সর্বনাশ হলো। করে বলি আমি সুবহানাল্লাহ জানি না, আমি কোনোদিন শুনাই তো বললাম কেমনে? বলছি এইভাবে, কোনোদিন মানুষ দেখে নাই ভ্রমণ করতে আকাশ, আপনি কেমন করে লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আকাশ ভ্রমণ করলেন? আমি এইটা জীবনের প্রথম দেখলাম, এই কারণে আমার মুখ থেকে অটোমেটিক বার হয়ে গেল সুবহানাল্লাহ। হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরি, এই জন্য আমাকে মারবেন না, আমার ছেলে পেলেকে এতিম বিধবা করবেন না। এই কথা বলে সুলাইমান পয়গম্বর লোকটিকে টান দিয়ে কোণের মধ্যে নিলেন, চুমা খেলেন, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন, আর বললেন, বাবারে যেখান থেকে সূর্য উঠে যেখানে গিয়ে সূর্য ডুবে সারা দুনিয়া রাজত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, এই যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, আমার রাজত্ব সুলাইমানের শানে পৃথিবী আল্লাহর দরবারে কোটি 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 মিলিয়ন মিলিয়ন বার যদি সুলাইমানের রাজত্ব আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া হয়, খোদার কসম করে বলছি তোমার একবার সুবহানাল্লাহর সমান হতে পারে না। সময় দেওয়া যাবে? আজরাইল একটু কাজটা তো ভালো, আল্লাহর দরবারে চলে গেলেন। রব্বুল আলামিন তোমার বান্দা দুনিয়াতে কিছুদিন থাকতে চায়, কোরআন শরীফ পড়তে চায়, আল্লাহ বলেন হ্যাঁ থাকুক, কিন্তু প্রশ্ন হলো আমি আল্লাহ পাক যে সময় দিয়েছি, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আমি আল্লাহ যেই সময় দিয়েছি আমি সময় বাড়ায় দিতে পারি না, কেননা আমার রুলের মধ্যে নাই, আমার রেজুলেশনের মধ্যে নাই। আমি যদি ওই ব্যক্তির সময় বাড়ায় দেই, আমার বিরুদ্ধে কেউ হাইকোর্ট করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আমি একটু সময় বাড়াবো না, একটু কমাবো না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ করে পালাও সেটা লাগিয়ে সেরে, যদিও সুদূর আকাশ করে পালিয়ে সেটা লাগিয়ে সেরে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুরক্ষিত দুর্গের ভিতরে যদি থাকো, ওইখানে আজরাইল অ্যাটাক করবে, বাঁচতে পারবে না। আজ আল্লাহ বলছেন, কি বলছেন? যাও আমি তাকে সময় দিলাম, মরার পর কোরআন শরীফ করতে পারবে। ব্যক্তি বলতেছে
আজরাইল আর আমার বেঁচে থাকার দরকার নাই, আমি যদি মরার পরে কোরআন শরীফই পড়তে পারি এখন আমাকে নিয়ে যাওয়া বলে সুবহানাল্লাহ। উনি মারা গেলেন, আপনারা তাকে ওযু গোসল করে দাফন করলেন। 500 বছর পার হয়ে গেলে জান্নাতের গোরস্থান। আল্লাহর এই জীবন তৈরি করে জীবন তৈরি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার জেনে দেখো যারা আল্লাহর বন্ধু, ওলি ভাই বন্ধু, তাদের জন্য দুনিয়া পরকালে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় ভীতির অবকাশ নেই। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন, লোকগুলো আসতেছে, যে লোক আসতেছে আমার হয়ে। তাহলে সেই ব্যক্তি বললেন, রব্বুল আলামিন আমি আর থাকতে চাই না, এখন নিয়ে যাওয়া হোক। নিয়ে গেল, আপনারা ওযু গোসল করে দাফন করলেন। 500 বছর পর আপনাদের এই রাস্তা নিয়ে এই ধরনের আল্লাহ বলে যেতেছেন। কোরআন শরীফের আওয়াজ কবরের ভিতর থেকে আসছে। আর রহমান আল্লামাল কুরআন আল কানিয়াতু মাল কানিয়া ওয়া মা আদরাকা মাল কানিয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমার ভাইরা, মৃত ব্যক্তি কবরের ভিতর যখন কোরআন শরীফ তেলাওয়াত করলেন, জীবন্ত ওলি কবরের কাছে দাঁড়ায়া আশ্চর্যান্বিত হয়ে তিনি বললেন সুবহানাল্লাহ। এই কথা বললে পরে জীবন্ত ওলি আর মৃত ওলির মধ্যে কথাবার্তা শুরু হইল। মৃত ওলি বলে, ভাই গো, আপনি কি আমার কবরের পাশে দিয়ে গেলেন? হাতে ধরে পায়ে ধরে আমি কবর থেকে উঠতে পারলাম না। আপনি ভাবছেন আমি একবার কোরআন শরীফ পড়লাম, 2বার পড়লাম? না না না, আমি ইন্তেকাল করেছি, 500 বছর হয়েছে। কবরের মধ্যে আমার কোনো কাম নাই, কোনো কাজে নাই, চাকরি নাই, নৌকরি নাই। হুজুর, আমি রাত দিন 24 ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত করি। আমি 500 বছরে কোরআন তেলাওয়াত করতে 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 আমার লক্ষ লক্ষ খতমে কোরআন হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমার কবরের কাছে একবার করে সুবহানাল্লাহ বলেছেন। আমি আল্লাহর কসম করে বলি, আমার লক্ষ লক্ষ বার খতমে কোরআনের সওয়াবটুকু আপনি নিয়া আপনি যে আমার কবরের পাশে একটা আমার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে কবরবাসীকে দিয়ে যান। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। যখন কান্দার সময় তখন কান্দো, কান্দার সময় পার হয়ে গেলে আর কান্নাকাটি করলে লাভ হবে না। জোরে বলে ঠিক না বেঠিক? ঠিক না? কাজী সুবহানাল্লাহ জীবন্ত অবস্থায় করলে সওয়াব, কিন্তু মরার পরে যদি বলতে পারে ওই যে কোটি কোটি বার খতমে কোরআন করলো, একটা সওয়াব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নাম তত বড়, আল্লাহর নামের অ্যাকশন ঠিক তত বড়। জঙ্গে জাতুর রেখা বুখারী শরীফ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি। জঙ্গে জাতুর রেখা, বনি মুস্তালিকদের বিরুদ্ধে একটা যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাহাবীরা যাবেন, পায়ের মধ্যে গানবোট নেই, জুতা নেই, মোজা নেই, এই পাথরের উপর দিয়ে যেতেছে। তাই কথা বলবেন এখানে, পাথরের উপর দিয়ে যেতেছে। সাহাবীরা যেতে 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 পাথরের ঘর্ষণ লাগতে লাগতে পায়ের থেকে রক্তস্রাব শুরু হয়ে গেল। শ্রিক 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 রক্তস্রাব শুরু হলো। সাহাবীরা বলল, হুজুর আর তো সামনে যেতে পারছি না। কেন? হুজুর পায়ের আর রক্ত হয়, কি করবো? এই তখন নবীজি বলছিলেন, তোমাদের সঙ্গে যাদের সিরা ফারা কাপড় আছে, এই কাপড় দিয়ে পায়ের মধ্যে পট্টি বেঁধাও, তারপরে যুদ্ধ পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। অতএব ওই সাহাবীরা কি বলেছেন, সেইখানে পট্টি পেঁচাইয়ে এই যুদ্ধ পরিচালনা করার কারণে এই যুদ্ধের নাম হলো জঙ্গে জাতুর রেখা, পট্টি পেঁচাইনাওয়ালা যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। মুসলমানরা যুদ্ধ করার পর আবার যখন মদিনার দিকে ফিরতে গেলেন, তখন এসা মানে কাঁটাওয়ালা গাছ, এর নিচে আমার ভাইরা এই কাঁটাওয়ালা বৃক্ষের নিচে সাহাবী শুয়ে গেলেন। আর নবীজি যে বৃক্ষের নিচে শুইলেন, এই বৃক্ষটার নাম হল বাবলা গাছ। আমি ভাবলা গাছ বাবা চিনি না, আমার বাড়ির আসলে নাটোরে আছে, আমার বাড়িতে গাজীপুর কাপাসিয়া থাকে। তো সর্বপ্রথম আমরা পাকিস্তান পিরিয়ডে যখন
ধারে ধারে বাঁশি বাজায় কে, প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে। বাবলা বন চিনি না, ওই বাবলা বন আসি নাটক আমার বাড়ির কাছে। এখন বাংলাদেশ সরকার আপনার সিরিটাও করেছে, গাজীপুর, রংপুর, কুমিল্লা, কুষ্টিপুরের সাইডে দেখবেন লম্বা লম্বা কাটা হাত লাগা।